বেআইনিভাবে ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ বনগাঁর বিধায়কের বিরুদ্ধে। অভিযোগে সরব মতুয়া মহাসংঘ। রাজনৈতিক চক্রান্ত বলে দাবি বিধায়কের। বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে উঠল বেআইনিভাবে ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ এনেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ শাখা। সোমবার মহকুমা শাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। মতুয়া মহাসংঘের অভিযোগ, 2002 সালে ভোটার তালিকায় বনগাঁ ব্লকের ঘাটবাওর অঞ্চলে 354 নম্বর তালিকায় অশোক কীর্তনিয়ার নাম থাকলেও তার বাবা মায়ের নাম সেখানে নেই। রেকর্ড যা বলবে রেকর্ড বলছে, তাই ডকুমেন্টারি এভিডেন্স যা আছে সেটা দেখা যাচ্ছে। কারণ 2002 সালে ওর যে নাম উঠেছে সেখানে মা বাবার নাম নেই, 2010 সালে সেখানে পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে রেকর্ড উইল স্পিক ইটসেলফ, ডকুমেন্টারি এভিডেন্স উইল স্পিক ইটসেলফ। আমরা বলেছি যে গভর্নমেন্ট যে আইন করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই আইন অনুসারে ইন অ্যাকর্ডেন্স উইথ ল প্রসিড করা হোক, করে সেটা আফটার ভেরিফিকেশন অফ দি ডকুমেন্টস অ্যান্ড রেকর্ড আমরা তা অ্যাপিল করতেই পারি। সেই জন্য আমাদের স্ট্যান্ড হচ্ছে গভর্নমেন্ট যে আইন করেছে সেই আইন যাতে ইমপ্লিমেন্টেশন হয়, যাতে কার্যকরী হয়, তার জন্যই আমাদের এই। সংগঠনের বনগাঁ শাখার সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, 2002 সালের ভোটার তালিকায় বিধায়কের নাম থাকলেও তার বাবা মায়ের নাম নেই। 2011 সালের তালিকায় গিয়ে আমরা তাদের নাম পাই। প্রশ্ন হলো, একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে তিনি কিভাবে বিধায়ক হতে পারেন? অবিলম্বে তার পদত্যাগ ও আইনানুগ ব্যবস্থা চাই বলেও দাবি করেন প্রসেনজিৎ বাবু। ওয়েবসাইটে 2002 সালের ভোটার লিস্টটাকে পাবলিশ করা হয়েছে। আমরা খুঁজতে ঘাটবাওর পঞ্চায়েতের 130 নম্বর বুথে গিয়ে দেখলাম অশোক কীর্তনিয়া, যিনি বনগাঁর বিধায়ক, তার নামটা আমরা খুঁজে পেলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি, অশোক কীর্তনিয়ার আগে বা পরে তার মা বা বাবা বা ভাই বোন কারো নাম আমরা খুঁজে পেলাম না। আমরা সারা পঞ্চায়েতের টোটাল ভোটার লিস্ট আমরা ঘেটে ঘুটে তার বাবা মায়ের নাম কোথাও খুঁজে পেলাম না। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে 2010 সালে তার বাবা মা বাংলাদেশ থেকে এসে গান্ধীবলিতে তারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলেছে। সেই জন্যে আমরা আজকে এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি এবং আমরা মাননীয় স্পিকারের কাছে দেবো এবং অমিত শাহর কাছে আমরা ডেপুটেশনটা পাঠাবো যে কিভাবে একটা বাংলাদেশি একজন অনুপ্রবেশকারী তার নাম ভোটার লিস্টে আসে এবং সে আইনসভার সদস্য হয়। আমরা চাইছি অবিলম্বে অশোক কীর্তনিয়ার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট হোক এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। বিধায়কের পদ থেকে তো বটেই, তাকে অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হোক এবং তার বিধায়ক পদ তার খারিজ করা হোক। যদিও সমস্ত অভিযোগ খারিজ করেছেন বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি জানান, আমার বাবা 1950 সালে বাংলাদেশ থেকে এসেছেন, সমস্ত নথি আমার কাছে রয়েছে। 1993 সালে বাবা মায়ের ভোটার তালিকায় নাম ওঠে। 2002 সালে কেন তা নেই সে সময় বাম নেতৃত্বই জানেন। তৃণমূল আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার চেষ্টা করছে। এ বিষয়ে অশোক কীর্তনিয়া আরও বলেন, 1950 সালে বাবা এসেছে, তার প্রমাণ আছে, পর্যন্ততে তারা ভেরিফিকেশন করবে। দ্বিতীয় কথা, 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, 1993 সালে আমাদের পরিবারে ভোটার লিস্টের নাম এসেছে আছে। তৃণমূল কি বললো, তৃণমূল কি বললো না, এটা নিয়ে আমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই বা কারোর কোনো কারণ নেই। তৃণমূল তো পদে পদে ডিস্টার্বেন্স করার চেষ্টা করছে, করুক, তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করবো। বিহারে যে নোটিফিকেশন ইস্যু হয়েছে সেই ইস্যু অনুযায়ী 1987 সালে 5 জুলাই যাদের জন্ম, তাদের যদি ভোটার লিস্টের নাম নাও থাকে, ওই যে ডকুমেন্টগুলো 11টা ডকুমেন্টস দিয়েছে, তার যে কোনো একটা ডকুমেন্টস দিলে তাদের ভোটার লিস্টের নাম বাদ যাবে না। এটা আগে এদেরকে জানতে হবে, এটা জানে না। সেটা আপনার বিধায়ক পদ খারিজের দাবি চেষ্টা করুন, অসুবিধা নেই, চেষ্টা করে দেখুন। বিষয়টি নিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের বক্তব্য, 2002 সালে বিধায়কের নাম থাকলেও তার বাবা মার নাম নেই। এমন ঘটনা বিরল। বাবা মার আগে সন্তান ভোটার। বিজেপি বাংলায় এনআরসি সিএএ ইস্যুতে চক্রান্ত করছে। এই ভোটার লিস্টে 2011 সালে নাম উঠেছে বাবা মায়ের, তার আগে ভোটার লিস্টে নাম আছে 2002 সালে বর্তমান বিধায়ক অশোক কীর্তনিয়া। এই উত্তরটা তো অশোক কীর্তনিয়া দেবে, এটা বিজেপিকে দিতে হবে। যে বাবা মা পরে ভোটার হয়, ছেলে আগে ভোটার হয়, এই উত্তরটা প্রধানমন্ত্রী দিতে হবে, অমিত শাহ দিতে হবে। সন্তান আগে ভোটার হয়,
আর বাবা মা পরে ভোটার হয়। এই চক্রান্ত, এই যে বিজেপি বাংলার উপরে যে চক্রান্ত করছে, এনআরসির নাম করে নিয়ে যে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করার একটা বড় চক্রান্ত। আমরা জানতাম এতদিন বাবা মা ভোটার হন, সেই ভোটার দেখিয়ে সন্তানরা ভোটার হয়, আর এখানে উল্টো হয়েছে। তার মানে প্রমাণিত এটা যে বিজেপি যে বিধায়ক অশোক কীর্তনিয়া সে অবৈধ ভোটার এবং অসৎ পথ অবলম্বন করে সেই ভারতবর্ষের ভোটার হয়েছে। অন্যদিকে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তার বক্তব্য, অশোক কীর্তনিয়ার বাবা 1960 থেকে 65 সালের মধ্যে এদেশে এসেছেন। 1993 সালে ভোটার কার্ডে নাম ওঠে। তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে এই বিতর্ক তুলছে। অশোক দা আমাদের যে বিধায়ক অশোক কীর্তনিয়া মহাশয়, ওনার বাবা 60 সাল থেকে 65 সালের সময় বাংলাদেশ থেকে আসে এবং তার বাবা মার ভোট হয়েছিল 93 সালে। 93 সালে ভোট হয়েছিল। আমাদের যেটুকু জানা আছে, আমি অশোকদার সাথে যেটা কথা হয়েছে, আমাদের যে অশোকদার নামে যে আমাদের বিধায়ক নামে যে অভিযোগ করছে সেটা পুরো মিথ্যা অভিযোগ। এই টিএমসি এখন তাদের যে মিথ্যাচারী, তাদের যে দুর্নীতি, তাদের দুর্নীতিকে আড়াল করার জন্যে ওরা এই মিথ্যাচারী এই অভিযোগগুলো এমএলএদের বিজেপিদের দিকে করছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।